দেখো তেল চলে গেল, তখন মশলার জন্য কিন্তু তেল চলে গেল। দেখো কতখানি। এখন কিন্তু জিরে চলে যাচ্ছে, জিরে এখন জিরে চলে গেল। তো দেখো এখন কিন্তু তেল আর জিরে পরে এখন কিন্তু পেঁয়াজ চলে গেল। দেখো তো বন্ধুরা মটন রান্না চলে যাচ্ছে, অনেকটা কেমন লাগে। এখন কিন্তু যাবে শুকনো লঙ্কার পেস্ট। তোমাদের দেখাতে পাচ্ছি এখন শুকনো লঙ্কার পেস্ট যাবে। দেখো পেঁয়াজটা ভাজা করে নেবে, তারপরে শুকনো লঙ্কার পেস্ট, আদার পেস্ট, রসুনের পেস্ট সব দিয়ে পুরো কষিয়ে নেবে। তারপরে মাংস দিয়ে আবার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এখন চলে গেল শুকনো লঙ্কার পেস্ট। তো এখন চলে যাচ্ছে রসুনের পেস্ট, এখন আদার পেস্ট যাচ্ছে। দেখো এখন চলে যাবে লবণ, পরিমাণ মতন লবণ চলে যাচ্ছে। আর এখন দিয়ে দেওয়া হবে হলুদ, পরিমাণ মতন হলুদ। দেখো কষানো হচ্ছে মশলাটাকে সব কিছু দিয়ে। এখন মশলাটাকে প্রায় 10 থেকে 15 মিনিট কষাতে হবে। কষানোর পরে এই কষানোর মধ্যে মাংসটা দিয়ে দেবে, মানে মটনটা দিয়ে দিয়ে হবে। তো দেখতে থাকো। তো দেখো তো এখন কিন্তু মটনটা দিয়ে দেওয়া হবে কড়াইতে। দেখো মটনের এখন আমার মটন কিন্তু দিয়ে দেবে, কষিয়ে নিয়ে তারপর মটনটা দিয়ে দেবে। এই এখন মটন তো এখন কিন্তু চলে যাচ্ছে সেই মটন। দেখো পিসগুলো দেখো, মটন চলে যাচ্ছে কড়াইতে। দেখো মটনের পরিমাণটা দেখো। দেখো মটনের পিস দিয়ে দেবো। এখন কিন্তু মটন মানে মটন দিয়ে নিয়েছে আর সেই গুড়দানা কি আছে ভিডিও বানাইছে। দেখো মাটনটা কিন্তু এখন কষানো হচ্ছে ভালো মতন, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট মটনটা কষানো হবে। তো তোমরা দেখতে থাকো, এরপর আবার আসছি। কিন্তু চলছে কষানো। দেখো মটন কিন্তু কষানো হচ্ছে, প্রায় কষানো হয়ে গেছে। এখনো 10 মিনিট কষাতে দেখতে থাকুন। মটন কষা হচ্ছে, কীভাবে মটন কষানো হয় তোমরা দেখতে থাকো। দেখো কীভাবে মটন কষানো হচ্ছে, মটনের পিসগুলো দেখো। তো এবার মটন কষা চলো। এখন দিয়ে দিল কিন্তু চর্বি। দেখো চর্বিটা কিন্তু এখন কষানোর পরে দেওয়া হয়। দেখো প্রায় কিন্তু কষানো হয়ে গেছে। এখন এরপরে কিন্তু জল দিয়ে দেওয়া হবে, দেখতে থাকো। কষা কিন্তু প্রায় চলছে, এরপরে কিন্তু জল দিয়ে দেওয়া হবে। দেখো কষানো চলছে কিন্তু গলাগুলো জোর নেই। এখন কিন্তু জল দিয়ে দেওয়া হলো, নতুন রাঁধুনি।
দেখো চর্বির পিসগুলো দেখো, ও ঝরে ঝরে পড়ছে, আমার একটা ভিডিও করতো, আমি মাংস রান্না করি। ঝরে ঝরে পড়ছে দেখো, ঘর দেখো পিসগুলো দেখো। দাঁড়া দাঁড়া, আবার কিন্তু এখন মটন কিন্তু ফুটছে, আর 10 মিনিট পরে কিন্তু মটনটা নামিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখো মটন কিন্তু দেখো ফুটছে, দেখো মটন রান্না কমপ্লিট। আর 10 মিনিটের মতন জাল দেওয়ার পরে নামিয়ে নেওয়া হবে। দেখতে দেখো প্রায় শেষের পথে রান্না, রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো এরপরে কিন্তু নেমে যাবে। দেখো ধোয়ার কারণে চিকুন দেখা যাচ্ছে না। দেখো এবার আমরা রুটি করছি। এদিকে দেখো রুটিও কিন্তু চলছে রান্না। 5-7 মিনিট হবে না, আগে রুটিগুলো তরকারিগুলো প্যাকিং করবি। লোক নিতে আসছে। হ্যাঁ তাহলে কর, করে বাবার কাছে ফোন যখন নিয়ে আসি না, টাকাটা একটু ভাঙাই দে। তো স্পেশাল মশলা চলে গেলাম। আগে এই দাদাকে 20 টাকা দিয়ে দাও তো। এরপরে নামিয়ে নেওয়া হবে। দেখো এখন কিন্তু নেমে যাবে। তো তৈরি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল মটন কষা মিষ্টি দিয়ে হাতে। এখন কিন্তু নেমে যাবে, দেখো নেমে যাচ্ছে মটন। তো এই ছিল মশলাগুলো। চলো